নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতি আলোচনা সভার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক দল। উপজেলার মাসুমাবাদ দিঘির পাড় কালী মন্দিরের সামনে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো হিন্দু সম্প্রদায়ের প্রতি জুলুম করেনি, তাদের মন্দির বাড়িঘরে ভাঙচুর লুটপাট করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের প্রতি জুলুম করেছে, মন্দিরে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে। 15ই আগস্ট উপলক্ষে কোনো আলোচনা সভা হতে দেওয়া যাবে না। সভায় শ্রমিক লীগ সভাপতি সাইদুল ইসলাম, সোহরাব মিয়া, হাফিজুর রহমান হাফিজ, দেলোয়ার হোসেন সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বিএনপি সরকার সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে নাই, আমরা সকলের সহযোগিতায় খুব শান্তিপ্রিয় আছি। আমরা চাই সকলে মিলে দীপু ভাইকে যদি নমিনেশন দেয়, সকলে মিলে ওনার নির্বাচন করে যাতে ওনাকে ফাঁস করাইতে পারি, আমরাও শান্তিতে বসবাস করতে পারি, সকলের যাতে মঙ্গল হয়। আপনাদের পাশে যারা দুষ্কৃতিকারায়, যারা আপনাদের মন্দিরে বা আপনাদের কর্মকাণ্ডে যারা বাধা দিচ্ছে, তাদেরকে আমরা প্রতিহত করব। রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাদের হুঁশিয়ারি হলেও হয় নাই। এই ছয়টা আসিনা লুটেরা তারা দেশে এত দুর্নীতির পরিমাণ বাড়িয়েছে যে তাদের দুর্নীতির ভয়ে সে নেতাকর্মীদেরকেও তাদের যোগাযোগ করে নাই। সে তার মন্ত্রী নিয়ে একলা পালিয়ে গেছে, এই দেশটাকে সংক্ষিপ্ত করে সে একলা পালিয়ে গেছে। এই দেশের জনগণ নেতৃত্ব কারো চিন্তা সে করে নাই। অর্থাৎ এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ স্বৈরাচারকে আর বাংলাদেশে যাই করতে দিব না।